আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সম্মানিত সহ সাধারণ সম্পাদক ইসলাম জেলু মেম্বার সাহেবকে ওনার বক্তব্য পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে বাংলাদেশের নাগরিক দলের সম্মানিত সভাপতি পীর দাদা ফারুক ভাই, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার মতো কিছুই নেই, থাকার মতন অন্তরে যদি ধারণ করা যায় যে আমি দেশের জন্য আমি ভালো কাজ করব, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো এবং কাজ করব। কাজ করাটা মনের ভিতরে অন্তরের ভিতরে ধারণ থাকতে হবে। যদি এই চিন্তা চেতনা যদি থাকে তাহলে রাজনীতি করা সম্ভব, এবং রাজনীতি করে পরে কাল গিয়ে আমাদের হিসাব দেওয়া লাগবে না। হিসাব দেওয়া লাগবে এটুকুই, আমরা জান্নাতের কাজ করে গেলাম, একটা কাজ করলাম, এটা মানুষের উপকার করলাম, বিপদ আপদে পড়লো তাকে সার্বিক সহযোগিতা করলাম, এই আমাদের কাজ। কাজের মধ্যে অনেক ধরন আমাদের কাজ আছে, অনেক ধরনের কাজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, অনেক এটা সবের কাজ আছে, এটা আখেরাতের জন্য পাওয়া যায়। ভাইজান, আমাদের কথা হলো আমাদের এখানে মঞ্চে আমাদের বহুত জ্ঞানী বুদ্ধিজীবী আমাদের উপস্থিত আছেন, আমাদের তাদের সামনে দাঁড়ায় কথা কওয়ার মতন, বক্তৃতা দেওয়ার মতন আমাদের কিছুই নাই, কিন্তু তাদের মধ্যে তাদের কাছ থেকে আমরা অনেক শুনবো এবং শিখবো, এই আমার আশা। এবং যার কাছে আওয়ামী লীগের লোক আমাদের সাথে মিশা অঘটন ঘটায়, নাম ফালায় বিএনপির, জামাত, এইটি চলছে সারা দেশ বলে। তবে আমার কথা না, যারা নাকি মৃত্যুবরণ করছে তাদের জন্য আমরা দোয়া করি, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি, আমরা যাদের সুস্থ কামনা করি। আর যাতে বর্তমান যে সরকার আছে, এই সরকার যাতে যে ওয়াদাবদ্ধ করছে, এই ওয়াদাবদ্ধগুলি যাতে মেডিকেল হসপিটালে গিয়ে তাদের তদারকি করে এবং তাকে দেখাশোনা করে, এবং এই টিভিতে অনেক কিছু দেখা যায়, তাদের কোনো ওষুধপত্র নাই, ডাক্তার নাই, অনেক কিছু নাই, ট্রিটমেন্ট করে চলে গেছে। এই যে কষ্ট, এই কষ্ট যাতে সামনের দিকে আমাদের কাছে, আমাদের নেতৃবৃন্দের কাছে আহ্বান, যাতে এইগুলি এরা উঠাই ধরে। এবং এই বলে আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ।